তো আগে আমরা কি জানতাম যে সব পাড়ায় সিসিটিভি ক্যামেরা থাকে, মানে পাড়ার কাকিমারা কোথায় ঝগড়া হচ্ছে না হচ্ছে, উকি মারবে, ওর সংসারে কি হলো, ওর সংসারে কি হলো, এগুলা নিয়ে পাড়ার মধ্যে একটা গোল মিটিং হয়, মানে এই নিয়ে একটা গবেষণা হয়। তো আজকাল উল্টো হয়ে গেছে, কেমন করে এখন বলবে? ফেসবুকে ফেসবুক হলো এখন কিছু কিছু মহিলার, কিছু কিছু মেয়ের, মানে কে দুটো বিয়ে করলো, কে আগের বউয়ের শাড়ি পরলো, কে ২ নম্বর বউয়ের শাড়ি পরলো, মানে এরকম টাইপের। আরে ভাই, কে একটা বিয়ে করেছে, দুটো বিয়ে করেছে, ঠিক আছে, মানুষ সত্ত্বেই ভুল হতেই পারে, মানুষের একবার ভুল হতেই পারে, সেটা তোমাকে দেখতে হবে সেই মানুষটা কি বারবার ভুল করছে কি করছে না। একটা মানুষকে মানে এরা পারলে তাকে উম, এতটাই ডিপ্রেশনে ফেলে দিবে, সে মানে কি কিছু একটা করে করে বসতে বাধ্য হবে তাদের জন্য। আরে যারা নোংরা কন্টেন্ট করছে তাদের নিয়ে তো রোস্টিং করো না, তাদের নিয়ে তো পারবে না। আর কিছু কিছু মানুষকে দেখছি ৫০০ ৫,০০০ ফলোয়ার্সও নেই, তারা তাদেরকে নিয়ে রোস্টিং করছে। কেন করছে? ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য করছে। ইদানিং কিছু কিছু মানুষ তো ফ্যামিলি তুলে পর্যন্ত গালাগালি করছে। আরে কেন ভাই, কিসের জন্য? মানে এগুলো দেখতে দেখতে না, ফেসবুক খুললেই একে নিয়ে রোস্টিং, ও ওকে নিয়ে রোস্টিং। আরে করো না, অনেকেই আছে ফেসবুকের মধ্যে খারাপ খারাপ কন্টেন্ট দিচ্ছে, একদমই নোংরা মানসিকতার কন্টেন্ট দিচ্ছে, তাদের নিয়ে করো না। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা এতদিন কোনো তাদের ভুল, কোনো রকমের খারাপ ভিডিও নেই, একটা তাদের একটা ভুল হয়েছে, মানুষ, মানুষের জীবনে ভুল হতেই পারে, মানুষের জীবনে মানুষের ডিভোর্স হতেই পারে, তাই বলে এটা না তুমি ও ছেলে দেখে ওকে এত রকমের কথা শোনাবা, মেয়ে ও ওকে কোনো কথা শোনাবা, কেউ কাউকে কথা শোনানোর কোনো মানে, দুজন দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ও কার সাথে থাকবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, ও কার সাথে থাকবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, সেটা তুমি ওকেই জাজ করবে কেন, একেই বা তুমি কথা শোনাবে কেন? এটা আমাদের মানে ইয়েতেই পড়ে না। সত্যি মানে সিসিটিভি ফুট মানে এই দেখো, ওর শাড়ি পরেছে, ওর ননদের শাড়ি পরেছে, ওই মঙ্গলসূত্রই ও পরেছে, ওই হাড়ের ও পরছে। আরে ভাই, সোনার জিনিস, ওটাকে ফেলে দিবে নাকি? নাকি টাকা দিয়ে ভাঙায় গড়ায় আবার নতুন করে বানাবে? অবাক কাণ্ডের লোক। কতজনে, হ্যাঁ আসছে বছর আবার হবে, ১ বছরও টিকবে না, কেন এইসব ধরনের কথাবার্তা? সত্যি তোমাদের মানে মানুষ, মানুষের মানুষ বলতেও মানে ঘেন্না লাগে আমার, সত্যি কথা। কিসের কি যে না, প্রথমবার ভুল হয়েছে, এবার যাতে তোমার ওই ভুলটা না হয়, সুখে সংসার করো, বা যে ছেড়ে চলে গেছে বা যে যার কারণেই হোক না কেন, যে গেছে সেও সুখে থাকুক, ভালো থাকুক, দুজনের জন্য প্রে করবে। তা না, ওকে ওর চুলকানি দিচ্ছ, ওকে ওর চুলকানি লাগাচ্ছ, খালি মানে চুলকানি করে বেড়াও তোমরা। মানে তোমাদের হলো পাড়ার কাকিমা কাকিমা তোমরা বলো না, আসলে তোমরা কিন্তু এই ফেসবুকের কাকিমা। তার থেকেও বড় কথা, তোমরা যে এত রকমের কথা বলছো, পুরানা যে চলে গেছে তাকে নিয়ে তোমরা ভাবছো, তোমরা একবারও কি যে নতুন এসছে তার কথা ভেবেছো? যে এত আমরা রোস্টিং করেছি, করছি, তার মধ্যে যে নতুন মেয়েটা, তার মনটায় কি বলছে? সে তো নতুন এসেছে না, সে নতুন এসেছে, তাকে বারবার তার সাথে তাকে তুলনা করা হচ্ছে, সে পুরানা পড়েছে, এটা পড়েছে, ওটা পড়েছে, তারও তো একটা মন বলতে একটা জিনিস আছে। এটা ভেবে দেখো না, এটা যদি আমারই বোন হতো, এটা যদি আমারই যদি দিদি হতো, এটা যদি আমারই যদি মেয়ে হতো, একটা নিজের থেকে একটা ভাবো তোমরা। এতটাও যে পয়সার লোভে, ভিউজের লোভে এতটাও নিচে নামা কখনোই উচিত নয়। এ- ওরা এতটাও নোংরা কন্টেন্ট এখনো পর্যন্ত বানায়নি যে এতটাও তোমরা নিচে নামাচ্ছ। বলতে আজকে বাধ্য হলাম, কারণ এই প্রত্যেক দিন কিছুদিন ধরে মানে ফেসবুক খুললেই এর রোস্টিং, ওর রোস্টিং। যারা রোস্টার তারা কিন্তু তোমাদের মতনও রোস্ট করে না, তারাও কিন্তু একটা লিমিটে রেখে রোস্ট করে। আর তোমরা রোস্ট করো না, তোমরা খালি কি করো? পরচর্চা, পরনিন্দা। তোমরা খালি ভিউজ কামানোর চেষ্টা করছো। এই কিছু কিছু আমারই মতন কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলছি আমি, যারা রোস্টিং যারা করে
তাদের রোস্টিং দেখতে ভালো লাগে, যারা রোস্টার তাদের রোস্টের মধ্যে মজা থাকবে, হাসি থাকবে, সব থাকে। আর তোমরা যেগুলা রোস্ট করো সেগুলো দেখলে রীতিমতন রাগ উঠে। তো এইটুকুনই বলার ছিল। আর কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে।